সমস্ত সত্যিটা সামনে এলো। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো জাহ্নবী। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। হঠাৎ বাড়িতে পুলিশ আসে, সাথে আদিত্য কাপুরও রয়েছে। আদিত্য কাপুর কয়েকজন পুলিশকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়। পুলিশ এসে জানায় বিশেষ কিছু তদন্তের কারণে বাড়ির সকলকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যেটা দেখে জাহ্নবী আর গরিমা চমকে ওঠে। তখন গরিমা জোর গলায় বলে, তাহলে আদিত্য কাপুর আপনি কি আমাদেরকে সন্দেহ করছেন না? আমরাই আপনাকে মেসেজ করেছি। আদিত্য কাপুর তখন পাল্টা জবাব দিয়ে বলে, না, আপনি তো এটাও ভাবতে পারেন যে আমি রোশনাইয়ের উপরে সন্দেহ করে এটা দেখছি যে আপনারা কেউ মেসেজ করেছেন কিনা। সেটা যদি না হয় তাহলে আমাকে রোশনাই মেসেজ করেছে। তাই তো বলছি আপনারা সকলে আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়ে দিন। তারপর সকলে একে একে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ হলে জাহ্নবীর ফিঙ্গারপ্রিন্ট দিতে ওঠে না, চুপটি করে বসে থাকে। তখন পুলিশ ব্যাপারটা লক্ষ্য করে এবং বলে, আপনাকে আর কতবার বলতে হবে, আমাদের টাইমের মূল্য নেই বুঝি? আপনি তাড়াতাড়ি আসুন আর ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে যান। তখন জাহ্নবী মৃদু গলায় বলে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে স্বাচ্ছন্দ্য নই। পুলিশ তখন পাল্টা জবাব দেয়, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সেই ভয়ে জাহ্নবী আস্তে করে উঠে এসে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেয়। এরপরে মোবাইলের থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করতেই জাহ্নবীর ফিঙ্গারপ্রিন্ট হুবহু ম্যাচ করে যায় এবং পুলিশ এসে জাহ্নবীকে অ্যারেস্ট করে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। এভাবেই অবশেষে জাহ্নবী তার কুকর্মের ফলে সাজা পায় এবং সকল সত্যটা সামনে বেরিয়ে আসে। তো হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই একটু করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।